আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটা পদ্ধতি শেয়ার করব, যেই পদ্ধতিতে আপনারা আপনাদের পছন্দের কাঁঠাল থেকে, কাঁঠালের বিচি থেকে কাঁঠালের গাছে রূপান্তরিত করতে পারবেন। বিশেষ করে দেখা যায় আমরা অনেকেই কাঁঠাল বাজার থেকে আনি, সবসময় ভালো লাগে না, বাট কোনো একটা কাঁঠাল পছন্দ হলে সেই কাঁঠালটা তো আর সবসময় পাওয়া যায় না। কিন্তু সেই কাঁঠালটা থেকে আপনি কিভাবে চারা তৈরি করতে পারবেন সেই পদ্ধতিটা আমি আজকে আপনাদের শিখিয়ে দেব। প্রথমে আমাদের কাঁঠালের বিচিগুলো ঠিকভাবে ছাড়িয়ে নিতে হবে এবং সেই বিচিগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে কাঁঠালের কোষের কোনো ধরনের আঠা তার গায়ে লেগে না থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাঁঠালের বিচিগুলো খুব ভালোভাবে পানি দিয়ে ধুচ্ছি এবং ধুয়ে একটা পাত্রের মধ্যে রাখছি। আর তারপর আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের মোটা দেখে টিস্যু নিতে হবে। একটা বা দুটো টিস্যু নিতে পারেন, মোটা টিস্যু। আর ওই টিস্যুর মধ্যে আপনারা এই কাঁঠালের বীজগুলোকে, যে কয়টা বিচি থেকে আপনি চারা উৎপাদন করতে চান তা নেবেন এবং টিস্যুটা থেকে ভালো করে পেঁচিয়ে দেবেন। তারপর আপনাকে যেটা করতে হবে, এই প্যাঁচানো টিস্যুটা হালকা একটু পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে। আপনি দেখতে পাচ্ছেন যে আমি পানিতে ভিজিয়ে নেওয়ার পর যে পানির অতিরিক্ত পানিটা আছে সেটা কিন্তু ঝরিয়ে নিচ্ছি। মূলত এর কারণ হচ্ছে যে কাঁঠালের বিচিগুলো যেন হালকা পানি পায় এবং হচ্ছে একবারে ড্রাই না থাকে। কারণ হচ্ছে আমি এটাকে একবারে শুকনো একটা জায়গায় রাখবো, আর এটার যেই চারা গজানোর জন্য, শেকড় হওয়ার জন্য বেশ কিছুদিন টাইম লাগবে, আর ওই টাইমটার মধ্যে এটা একটু পানি লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা বক্সে আমি বিচিগুলো রাখছি, স্টোর করব আমি। আর এটা একদম এয়ারটাইট করে রাখতে হবে এবং একটু অন্ধকার একটা স্থানে রাখবেন, তাতে আপনাদের সুবিধা হবে জিনিসটা। আমি ঠিক ১ সপ্তাহ পর আজকে আমার কাঁঠালের বিচিগুলো বক্স থেকে বের করব। আর সেজন্য আমি ৩টা পাত্র রেডি করেছি, যেগুলোর নিচে ফুটা করে নিয়েছি। আর এই যে দেখছেন আমি আমার কাঁঠালের বিচিগুলো টিস্যু থেকে বের করছি। আর এখন দেখব কয়টা এখান থেকে শিকড় গ্রো করেছে, যার মাধ্যমে হচ্ছে দেখা যাবে যে আমি এটা রোপণ করলে এটা থেকে হয়তো চারা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এখানে আমি ৫-৬টা বিচি আমি রেখেছিলাম, সংগ্রহ করেছিলাম। আর এর মধ্যে মোটামুটি ৪টার মতো বিচিতে আমার শিকড় উঠেছে। আর তার মাধ্যমেই আমি চেষ্টা করব যে এটা থেকে কাঁঠালের চারা উৎপাদন করার জন্য। তো পরের স্টেপে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি আমার যে পাত্রগুলো আছে সেই পাত্রগুলোর মধ্যে আমি মাটি এবং কম্পোস্ট সার মিক্স করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন। তো কম্পোস্ট সারের পরিমাণটা হবে মূলত আমি যে পরিমাণ মাটি দেবো ৪ ভাগের ১ ভাগ, যতটা কম দেওয়া যায়, পারলে ৫ ভাগের ১ ভাগ দিবেন, সেটা আপনার জন্য সুবিধা হবে। আর এই পাত্রগুলো কিন্তু আমার অস্থায়ী পাত্র। কারণ হচ্ছে কাঁঠালের চারা তো আর আমি এগুলোর মধ্যে বড় করতে পারবো না। তো এইখান থেকে যাতে আমি সহজে পরবর্তীতে অন্য জায়গায় শিফট করতে পারি, সেজন্য আমি এই পাত্রগুলোতে কাঁঠালের বিচিগুলো সংগ্রহ করছি। আর অবশ্যই যে পাত্রগুলো আপনারা নেবেন সেই পাত্রগুলোর নিচে কিন্তু ছিদ্র করে নিতে হবে। কারণ হচ্ছে কাঁঠালের এই পাত্রগুলোর মধ্যে যে আপনি প্রতিদিন পানি দিবেন, সেই পানিটা যাতে ড্রেইন হয়ে যায়। কারণ কাঁঠাল গাছ কিন্তু একটু সংবেদনশীল পানির ক্ষেত্রে। কারণ হচ্ছে এরা পানি তেমন একটা সহ্য করতে পারে না। তো পানি যদি আপনি বেশি দেন, দেখা যাবে যে এই বীজটা থেকে কোনো ধরনের গাছ উঠবে না, উল্টো মারা যাবে এটা। তো দেখতেই পাচ্ছেন আমি বীজগুলোকে মাটিতে পুঁতে তারপর হচ্ছে পানি দিয়ে দিলাম কিছুটা। আর এটাকে এনে আমি আমার বারান্দায় রেখে দিলাম একটু ছায়াযুক্ত অংশে। আর অবশ্যই আপনারা এইগুলোকে একটু ছায়াযুক্ত অংশে রাখবেন। দেখতে পাচ্ছেন যে প্রায় সপ্তাহখানেক পরে আমার চারাগুলো একটু একটু করে বেড়ে উঠেছে। আর একটা কথা, সব বীজ তো আর সমান শক্তিশালী হয় না। তো আপনারা কখনোই হতাশ হবেন না ১ সপ্তাহ পরেও যদি হচ্ছে চারা থেকে কোনো ধরনের গাছ না বের হয়। কারণ দেখা যায় যে অনেক সময় ১০-১৫ দিনও লাগতে পারে।
তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, হতাশ হবেন না। আমার এটার মধ্যে ১ সপ্তাহ পরে একটা উঠেছিল আর বাকিগুলো ২-৩ দিন পরে উঠেছে। আর আপনাদের এখন দেখাবো আমি যে আমার এই চারাগুলো ১৫-১৬ দিন পর আমার চারাগুলোর কী অবস্থা। এই যে দেখতে পাচ্ছেন এগুলোর একটু একটু করে বড় হচ্ছে এবং পাতা গজালো। আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমার এই ভিডিওটি কেমন লাগলো।